জলপাইয়ের আচার হয়তো সবাই দিয়েছেন, তো আমি হয়তোবা লেট পার্টি। একদম সবার লাস্টে এসে আচার দিচ্ছি। তো আমি আসলে ওয়েট করছিলাম যে জলপাইয়ের দামটা একটু কমুক দেন দিব। তো যাই হোক, এই তো দেন ফাইনালি আমি জলপাইয়ের আচার বানাচ্ছি আজকে। খুব বেশি ঝালও দিব, আবার ওদিকে চিনিও অ্যাড করব। আর ওইদিকে টক টক তো থাকবেই। একদম সিম্পল ঘরে থাকা উপাদান দিয়ে এত মজাদার করে আচার বানানো যায়। আপনারা এই রেসিপিটি ফলো করে বানিয়ে দেখবেন কতটা টেস্টি হয়। এই তো জাস্ট ফার্স্টে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি। এখানে 1/2 লিটারের কম আছে তেল। যাই হোক, দেন আমি এখানে হলুদ, আদা রসুন পেস্ট, তেজপাতা অ্যান্ড দারচিনি দিয়েছি। এখানে এলাচ আমি আর দেইনি। আর 7 রকমের মশলার কম্বিনেশন যেটা আছে মিক্সড মশলা, সেটাও কিছুটা দিয়ে দিলাম। তো এখন আমি কিছুক্ষণ একটু তেলের মধ্যে মশলাটা একটু ভাজা ভাজা করে নিব। যখন আদা রসুনটাও গলে আসবে, যেহেতু এটা কিউব করা ছিল ডিপ ফ্রিজে। তো দেন আমি পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি। পাঁচফোড়নটা দেওয়ার পরে আমি হালকা একটু নাড়াচাড়া দেব। পাঁচফোড়নটা আসলে তেলের মধ্যে একটু বেশিক্ষণ নাড়াচাড়া দিতে গেলে কেমন যেন একটু তিতা একটা ভাব চলে আসে। তো এটা একটু খেয়াল রাখবেন, পাঁচফোড়নটা যেন বেশিক্ষণ তেলে ভাজা না হয়। যাই হোক, এই তো এখন আমি আগে থেকে ধুয়ে কেটে রাখা অ্যান্ড ড্রাই করা, একদমই ড্রাই করে নিতে হবে জলপাইগুলো। আমি পুরোপুরি ড্রাই করে নিয়েছি। আমি অবশ্য ফ্রোজেন করা জলপাই দিয়েও এর আগে আচার বানিয়েছি, ভালোই হয়, কিন্তু আজকে আমি একটু ডিফারেন্টভাবে করতে চাচ্ছি। তো এভাবে বানাতে গেলে একদম ড্রাই করে নিতে হবে জলপাইগুলো, একদম টোটালি ড্রাই, নট ইভেন আ সিঙ্গেল ড্রপ অফ ওয়াটার। একদম কোনোরকম কোনো পানি যেন না থাকে। তো যাই হোক, এই তো মোটামুটি যখন সিদ্ধ হয়ে এসেছে ওই পর্যায়ে, বাট আনাম আনাম আছে, ওই পর্যায়ে আমি চিনি অ্যাড করে দিয়েছি। এখানে আমি প্রায় 1 কেজি চিনি দিয়েছি 2 কেজি জলপাইয়ের জন্য। চিনির পরিমাণটা আসলে একটু বেশি লাগে, জলপাই যেহেতু একটু বেশি টক। তো এই কারণে আমি চিনির পরিমাণটা একটু বেশি পরিমাণ দিয়েছি। জাস্ট 2 কেজির জন্য পুরোপুরি 1 কেজি চিনি লাগবে। হোক, এই তো আমি আনাম আনাম অবস্থায় রেখেছি, কারণ আমি চাচ্ছি যে আজকে একদম গলে না যাক, আনাম আনাম থাকুক। এটা আসলে আউটলুকটা বেশ সুন্দর লাগে, তাই আমি এভাবেই চিন্তা করেছি। তো এই তো এখন আমি আমার আগে থেকেই ধুয়ে রাখা ছিল কাঁচের বয়মগুলো। তারপরও আমি আবার ফুটন্ত গরম পানিতে ভালো করে আবার বয়ল করে নিয়েছি, আর ঢাকনাগুলোকেও হালকা গরম পানিতে ভালো করে ক্লিন করে নিয়েছি। অ্যান্ড দেন টিস্যু দিয়ে ভালো করে ড্রাই করে নিয়ে আমি আবার ফ্যানের নিচে অনেকটা টাইম রেখেছি যেন কোনোরকম কোনো পানি না থাকে। তো যাই হোক, অ্যান্ড দেন আমি সবগুলো ফিল আপ করে নিয়েছি।